রব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। আজকের দর্শে আমরা আলোচনা করব যে আল্লাহর ইবাদত করার জন্য আমরা সৃষ্টি হয়েছি, সেই ইবাদতকে আগে জানতে হবে। কিভাবে ইবাদত করব আগে না জানলে ইবাদত করতে গিয়ে বিদাত করে বসবো। এজন্যই সর্বপ্রথম ফরজ হলো ইলম। ইলম শিক্ষা না করে ইবাদত করলে ইবাদতে ভুল ভ্রান্তি স্বাভাবিক এবং তা বিদাত হওয়াটাই স্বাভাবিক। তারপরে দাওয়াতের কাজ করতে গেলে আরো ইলমের দরকার। এখান সেখান থেকে দুটো বই পড়ে কিংবা দুটো সিডি শুনে যদি দাওয়াতের কাজ শুরু করেন তো অনেক সময়ে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। এই জন্য উচিত হলো যে আপনি আগে হাতিয়ার দিয়ে নিজেকে সশস্ত্র করে নেবেন। কিসের হাতিয়ার? ইলমের হাতিয়ার। যখন ইলমের হাতিয়ার দিয়ে নিজেকে সুসজ্জিত করবেন, সমৃদ্ধ করবেন, তখন আপনি দাওয়াতের কাজ করুন। তবে হ্যাঁ, ছোটখাটো বিষয় সে আলাদা কথা, কিন্তু যাকে দায়ী বলে, দাওয়াতের কাজ বলে, সেই কাজ কিন্তু ইলম ছাড়া হবে না। ওলামাদের কাছে গিয়ে ইলম শিক্ষা করুন, তারপর দাওয়াতের কাজে নামুন। দাওয়াতের কাজের জন্য ইলম অবশ্যই জরুরি। সুতরাং আমাদের প্রথম উচিত হলো যে আমরা ইলম শিক্ষা করব, তারপর ইবাদত করব এবং দাওয়াতের কাজ করব। যে কোনো কাজ করব, যে কাজটা করা আমাদের জন্য দরকার সেই কাজটা সত্বর করব, মানে তাড়াতাড়ি করব। কথায় বলে শুভ কাজে দেরি নাই, আরবিতে বলে খায়রুল বিররি আজিলু, যেটা শুভ কাজ সেটা জলদিই ভালো। সুতরাং ভালো কাজ যেটা করতে হবে সেটার জন্য আপনাকে কি করতে হবে? তাড়াতাড়ি করতে হবে, জলদিবাজি করতে হবে, দেরি করলে হবে না। এই যাচ্ছি যাব, নামাজের সময় হচ্ছে এই পড়ছি পড়ব, জুমার সময় হয়ে আসছে এই যাচ্ছি যাব, হজ ফরজ হয়েছে, আচ্ছা আগে এবছর না আগামী বছর, এবছর না এই কাজটা সামনে নিই, এই কাজটা সামনে নিই, এই কাজটা করে নিই, তারপরে আগামী বছর, তারপরের বছর, এইভাবে আপনি পিছিয়ে দিচ্ছেন। আপনি জানেন না যে আপনার সময় আর কতটুকু আছে। আপনি ভাবছেন অনেক দেরি, কিন্তু হয়তোবা আপনার বেশি দেরি নেই। আপনাকে খুব সত্বর বিদায় নিতে হবে পৃথিবী থেকে। সুতরাং ভালো কাজ যেটা, সেটা দেরি করলে হবে না, সেটা তাড়াতাড়ি করে নিতে হবে। শুভ কাজে কোনো দেরি নেই। আজকে সেই কথাই বলবো। শুভ কাজে প্রতিযোগিতা করতে হবে। আমি সবার আগে করব। দুনিয়ার ব্যাপারে আমরা প্রতিযোগিতা করি। চাষিরা পাশের জমি ধান ভালো হয়েছে, আমার জমিতে ধান ভালো কিভাবে হবে, ওর থেকে ভালো করব, তার জন্য প্রতিযোগিতা করে। শহরে ব্যবসায়ীরা পাশের দোকানে এত লাভ হচ্ছে, আমার দোকানে, ওর লোকের দোকানে এত ভিড় হচ্ছে, আমার দোকানে হয় না কেন, এই জন্য তার ভালো প্রচেষ্টা চালায় যে আমি ওর থেকে বেশি লাভ করব। ছাত্ররা স্কুলে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসাতে তারা প্রতিযোগিতা করে যে ওর নম্বর বেশি আসছে, আমার নম্বর কেন বেশি হবে না, ইত্যাদি। এই বলে নানা প্রতিযোগিতা চালায়। কিন্তু দিনদাররা প্রতিযোগিতা করে না কেন? যে ওর থেকে আমি বেশি কামাবো, ওর থেকে আমি বেশি দান করব, ওর থেকে আমি বেশি ইলম শিক্ষা করব, এই বলে কেন একে অপরের প্রতি প্রতিযোগিতা করে না, হিংসা করে না? শীঘ্র করতে হবে। যে কাজ সামনে আসবে, পুণ্যকামীকে পুণ্যের প্রতি তৎপরতার সাথে নির্দ্বিধায় সম্পাদন করতে হবে। মহান আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত। খায়রাত মানে ভালোর কাজে, শুভ কাজে, মঙ্গলের কাজে তোমরা প্রতিযোগিতা করো, তোমরা সত্তর করো। মহান আল্লাহ আরো বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করো, তরা করো তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবং বেহেশতের জন্য। কে বেহেশতে পাবে, কে ক্ষমা পাবে, সেই ক্ষমা ও বেহেশতে পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। তুমি চাও যে আমি সবার আগে সেই সুযোগ যেন নিতে পারি। কোন বেহেশত? যার প্রস্থ আকাশ ও পৃথিবীর সমান, যা ধর্মভীরুদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এই বিষয়ে হাদিস শরীফে
যা কিছু বলা হয়েছে আমরা তা দেখব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بادروا بالاعمال فتنا كقطع الليل المظلم। তোমরা অন্ধকার রাতের টুকরো সমূহের মতো যা একটার পর একটা আসতে থাকবে, এমন ফিতনা সমূহ আসার পূর্বে নেকির কাজ দ্রুত করে ফেলো। এখন ভালো আছো, ফিতনা নেই, কোনো সমস্যা নেই। আগামীতে এমন ফিতনা আসবে, এমন সমস্যা আসবে যে ভালো কাজ করার সুযোগ পাবে না। সুতরাং ফিতনা আসার আগে তোমরা ভালো কাজ করে ফেলো, দ্রুত করে ফেলো। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন সময় আসবে যে সকালে মানুষ মুমিন আছে, সন্ধ্যায় গিয়ে কাফের হয়ে যাবে। ফিতনার সময় এরকমই হয়, সকালে মুমিন আছে, সন্ধ্যায় গিয়ে কাফের হয়ে যাবে, অথবা সন্ধ্যায় মুমিন থাকবে, তারপর সকালে ঘুম থেকে উঠেছে কাফের হয়ে যাবে। সমস্যা হচ্ছে কি, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার বদলে নিজের দিনকে বিক্রি করে দেবে। ফিতনার সময় মানুষ মুমিন দুনিয়ার বদলে নিজের দিনকে বিক্রি করে দেবে। বহু ধর্ম ব্যবসায়ী আছে, ধর্মধ্বজী আছে, যারা ধর্ম ব্যবসা করে খায়, ধর্ম ব্যবসা করে খায়, কোরআনকে নিজের পণ্য বানায়, বেসাতি বানায়, আর সেই ব্যবসা করে নিজের পেট চালায়। আল্লাহুল মুস্তাআন। সুতরাং তোমাদের কাছে সেই সময় আসার আগে তোমরা ভালো কাজ করে নাও। এমন সময় আসবে যে ভালো কাজ করার সুযোগ পাবে না। অন্য এক হাদিসে আবি সিরওয়া উকবা ইবনে হারিস বলছেন, সাল্লাইতু ওয়ারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতিল আসর। সাল্লাইতু ওয়ারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতিল আসর। আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আসরের নামাজ পড়লাম। ফাসাল্লামা সুম্মা কামা মুসরিআন। তিনি সালাম ফিরেই অতি শীঘ্র দাঁড়িয়ে পড়লেন, তারপর লোকদের গর্দান টপকে তার কোন এক স্ত্রীর কামরায় চলে গেলেন। ফাফাজিআন নাস মিন সুরাতে। লোকেরা তার শীঘ্রতা দেখে ঘাবড়ে গেল, কি ব্যাপার, তো তাড়াতাড়ি উনি নামাজের পরেই তাড়াতাড়ি চলে গেলেন কেন? ফাখারাজা আলাইহিম ফারাআ আন্নাহুম কাদ আজিবু মিন সুরাতে। তারপর তিনি যখন বেরিয়ে এলেন, দেখলেন লোকেরা তার শীঘ্রতার কারণে আশ্চর্যান্বিত হয়েছে, অবাক হয়েছে, সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন সবারই চোখে মুখে প্রশ্ন যে কেন আপনি তাড়াতাড়ি করে বাড়িতে ফিরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকারতু শাইআম মিন তিবরিন ইনদানা ফাকারিহতু আন ইয়াহবিসানি ফাআমারতু বিকিসমাতিহি। বলছেন যে আমি তাড়াতাড়ি বাড়িতে কেন গেলাম, নামাজে আমার মনে পড়লো, অনেক কথা নামাজে মনে হয়, তাই না? অনেক কথা নামাজে মনে হয়। তো নামাজে আমার মনে পড়লো যে আমার বাড়িতে কিছু সোনার টুকরো থেকে গেছে। তখন তো টাকা পয়সা বলতে কি, সোনার টুকরো, স্বর্ণ মুদ্রা, সোনার টুকরো বা কিছু স্বর্ণ মুদ্রা থেকে গেছে, বা সোনা চাঁদি বা চাঁদিরও হতে পারে, দিরহাম, দিনার অথবা দিরহাম থেকে গেছে। আমি চাইলাম না যে তা আমাকে আল্লাহর স্মরণে বাধা দেবে। সুতরাং আমি দ্রুত বাড়িতে গিয়ে তা বন্টন করার আদেশ দিয়ে এলাম। আমার বাড়িতে এসব নবীর বাড়িতে এসব না থাকে, নবীর বাড়িতে দুনিয়া থাকবে এটা হতে পারে না। মনে পড়লো, তাই চট করে গিয়ে আমি আদেশ করে এলাম যে সেটাকে বন্টন করে দেওয়া হোক। অন্য এক বর্ণনায় আছে, আমি বাড়িতে সাদকার একটি স্বর্ণখণ্ড ছেড়ে এসেছিলাম, সেটা দান করারই জিনিস। অতঃপর আমি তার রাতে নিজ গৃহে রাখা পছন্দ করলাম না। আমি চাইলাম যে রাত শেষ হওয়ার আগেই এটা যেন আমার ঘর থেকে চলে যায়। তাহলে কি হলো, নেক কাজে, ভালো কাজে, শুভ কাজে দেরি মানে তাড়াতাড়ি করা হলো কিনা? শুভ কাজে তাড়াতাড়ি করার জন্য যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন, তার মানে বোঝা গেল নিশ্চয়ই গুরুত্ব আছে, যাতে দেরি না হয়। অন্য এক হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, কালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মাউহুদ আরাআইতা ইন কুতিলতু ফা আইনা আনা। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই উহুদের যুদ্ধে খুন হয়ে যায়, আমাকে যদি জবাই করে দেওয়া হয়, আমাকে যদি হত্যা করে দেওয়া হয়, তাহলে আমি কোথায়? কালা ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে। তুমি যদি শহীদ হয়ে যাও তো শহীদের স্থান কোথায় হবে? জান্নাতে হবে। ফাআলকা তামরাতিন কুন্না ফি ইয়াদিহি। সে হাতে কিছু খেজুর রেখে খাচ্ছিল।
খেজুরগুলোকে ছুঁড়ে ফেলে দিল। সুম্মা কাতালা হাত্তা কুতিল, খেজুর ছুঁড়ে দিয়ে কি করতে লাগলো? যুদ্ধে সামিল হয়ে গেল, যুদ্ধ করতে গেল, আর কিছুক্ষণের মধ্যে সে শহীদ হয়ে গেল। অন্য বর্ণনায় আছে যে সে লোকটা বললো কি যে এই খেজুরগুলো যদি খাই তো আমার জান্নাত যেতে অনেক সময় লাগবে, অনেক দেরি হবে, তার মানে দরকার নাই, খেজুর ছুঁড়ে ফেলে দিয়ে যুদ্ধ করতে লেগে গেল আর সে বেচারি শহীদ হয়ে গেল। এটা কিসের জন্য? জান্নাতের জন্য। আল্লাহ বলছেন না, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, জান্নাতের জন্য তাড়াতাড়ি করো। সুতরাং জান্নাতের জন্য তাড়াতাড়ি করে বেচারি খেজুরগুলো আর খেলো না। আবু হুরায়রার হাদিস, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ আইয়ু সাদাকাতি আ'যামু আজরা, ইয়া রাসূলুল্লাহ কোন সাদকা, কোন দানে সব থেকে বেশি সওয়াব আছে, কোন দান নেকির দিক থেকে সব থেকে বড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা সাদ্দাকা ওয়া আনতা সাহিহুন শাহীহ তাখশাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা। সেই সাদকা, সেই দান হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ যে দানকে তুমি সুস্থ থাকা অবস্থায় করবে। মানুষ অসুস্থ হয়ে পড়লে তখন কি দান করতে চায়, তাই না? ভয় হয়। অসুস্থ হয়ে গেলে তখন সাদকা করে, যে সাদকা হাদিসে আছে যে সাদকা করে চিকিৎসা করো, সাদকা করা একটা চিকিৎসা, সাদকা করে চিকিৎসা করো, এই কথা হাদিসে আছে। তো অসুস্থ অবস্থায় অনেকে দান করে, কিন্তু না, কোন দান শ্রেষ্ঠ? সুস্থ অবস্থায় করা দান হচ্ছে শ্রেষ্ঠ। আর কোন দান শ্রেষ্ঠ? যে সময় তুমি নিজে মালের মুখাপেক্ষী, তুমি নিজে পেতে চাও ধন, অথচ সেই ধন তুমি দান করছো অপরকে। কি আছে কোরআনে? ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। খাবারের অভাব থাকা সত্ত্বেও সে নিজে মুখাপেক্ষী, খাবারের নিজের পেটে খিদে আছে, তা সত্ত্বেও সে কি করে? ইতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, মিসকিন, এতিম এবং বন্দীকে খানা খাওয়ায়, অথচ সেই খাবারের মুখাপেক্ষী নিজেই, তা সত্ত্বেও খাওয়ায়। এই জন্য তাদের একটা বিরাট মর্যাদা আছে। তো এই কোন দান শ্রেষ্ঠ? যে সময় তুমি সুস্থ থাকবে সেই সময়কার করা দান, আর যে সময় তুমি সেই মালের মুখাপেক্ষী থাকবে, তুমি দরিদ্রতার ভয় করবে এবং ধন দৌলতের আশা রাখবে, এগুলো সব থেকে শ্রেষ্ঠ দান। সুতরাং অভাব থাকা যারা বড় লোক, যাদের অনেক আছে, কোটি কোটি টাকা, কোটিপতি যারা লাখপতি, তারা যদি দান করে তো এটা তো স্বাভাবিক। কিন্তু দরিদ্র মানুষ যার টান আছে, অভাব আছে, সে যদি দান করে তো তার দানটা অনেক ভালো। এই জন্যেই কোন এক দিনার দান, 1 টাকা দান লক্ষ টাকা থেকেও উত্তম, তাই না? হয় না? 1 লক্ষ টাকা থেকে 1 টাকাই দান হচ্ছে সব থেকে ওর থেকে উত্তম। কেন না, এ বেচারি নিজের মেহনতে কামাই করে, খুব মেহনত করে কামাই করে যে টাকা নিজে মুখাপেক্ষী সেখান থেকে দান করছে। আর লাখপতি কোটিপতি তার তো অনেক আছে, সে দান করছে। 1 টাকা দান করতে অনেক মানুষের মনে হয় জরিমানা দিচ্ছি, যদি যাকাত দেয় তো মনে করে জরিমানা দিচ্ছি, দান করতে গেলে তার যেন রক্ত চলে যাচ্ছে, কিন্তু তবুও দান করছে। কেন? যেহেতু আল্লাহর ওয়াস্তে দান করতে হয়, এতে সব আছে। সুতরাং এই দান সর্বশ্রেষ্ঠ, যে দান ওই দানের প্রতি নিজেই মুখাপেক্ষী বা ওই টাকার প্রতি নিজেই মুখাপেক্ষী, অভাবী হওয়া সত্ত্বেও দান করা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুমহিল হাত্তা ইযা বালাগাতিল হুলকুম কুলতা লিফুলান কাযা ওয়া লিফুলান কাযা ওয়া কাদ কানা লিফুলান। আর এমন করো না যে করছি করব করতে 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 যখন তোমার প্রাণ কণ্ঠাগত হলো, এবার ফেরেশতা দেখতে পেয়েছো চারিদিকে তোমার মরণ চলে এসেছে, আর সেই সময় বলছো অমুকের জন্য এত, অমুকের জন্য এত, মসজিদে এত দিও গো, মাদ্রাসায় এত দিও, অমুক মিসকিনকে এত দিও, এতদিন দিলে না, মরণের সময়ে বলছো। অথচ তোমার যে মাল, তুমি তো মারা গেলেই ভাগ আপনি ভাগ, তোমার তো আর কিছুই থাকবে না। এই জন্য মাল মানুষের সঙ্গে যায় না। কোন মাল মানুষের সঙ্গে যায় জানেন? কোন মাল মানুষের সঙ্গে যায়? যেটা সে দান করে যায়।
যেটা দান করে যায় সেটা তার সঙ্গে যায়, আর যেগুলো রেখে যায় সেগুলো মোটেই যায় না। যখন মানুষ মারা যায় তখন তিনটে জিনিস সঙ্গ নেয়, তাই না? কি কি? আমল, আমল, আত্মীয় স্বজন আর ধন সম্পদ। ধন সম্পদ, আত্মীয় স্বজন ফিরে আসে, থেকে যায় কে? আমল। আমল থেকে যায়। যখন আপনি দান করবেন সেটা কি হয়ে যায়? আমল হয়ে যায়। ধন যখন দান করবেন সেটা কি হয়ে গেল? আমল হয়ে যাবে। আর সেই আমল কবরে গিয়ে আপনার বন্ধু হবে। ভালো আমল হলে ভালো বন্ধু, আর খারাপ আমল হলে খারাপ বন্ধু। সুতরাং মানুষ বেঁচে থাকতে, জীবিত থাকতে দান করে যাওয়া উচিত, সাদাকায়ে জারিয়া করে যাওয়া উচিত। যে সাদাকার মানে সওয়াব জারি থাকবে এইরকম দান করে যাওয়া উচিত। আর মরণের সময় যদি কেউ দান করতে চায় তাহলে সে দান কিন্তু কি হবে না? গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীবিন ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। খবরদার এরকম করো না যে মরণ এলো তখন বলছো যে দান করব, বা আমাকে দান করতে হবে, আল্লাহ আমাকে একটু সময় দাও আমি দান করি না। সেই সময়ে আর সময় দেওয়া হবে না। সুতরাং মরণ আসার পূর্বে তোমরা দান করে নাও, সাদকা করে নাও। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মানুষের সময় এসে গেলে, মরণের সময় হাজির হয়ে গেলে, মরণের ঘড়ি উপস্থিত হয়ে গেলে আল্লাহ তাআলা কাউকে অবকাশ দেন না, তখন কিন্তু যেতে হবে। সুতরাং মরণের আগে ভালো কাজ করে নিতে হবে, দান করতে হবে আগে। মরণের সময় যদি কেউ দান করে তাহলে সে দান গ্রহণযোগ্য হবে না। যেমন মরণের সময় যদি কেউ তওবা করে তার তওবা গ্রহণযোগ্য হবে না। এখান থেকে কি বোঝা গেল? যে শুভ কাজে দেরি করা যাবে না। দান করার থাকলে, দান করার ক্ষমতা থাকলে আপনি আগে থেকেই দান করুন। পরে করব, আগামী বছরে করব, কি বুড়ো হয়ে গেলে করব, এরকম না, আগে করতে হবে। সেটা হজ তাই, হজ ফরজ হয়ে গেছে, দেরি করবেন না, হজ করে নেন। কারণ এমনও হতে পারে আগামী বছর আপনার কোনো কাজ পড়ে যাবে, না হয় টাকা শেষ হয়ে যাবে। টাকা তো ধ্বংস হতে বেশিক্ষণ লাগে না, ডাকাতি পড়লো শেষ হয়ে গেল, তাই না? জমি সম্পত্তি আছে, এমন দুর্যোগ এলো, প্রকৃতিগত এমন দুর্যোগ এলো, দুর্যোগের ফলে সমস্ত ফসল নষ্ট হয়ে গেল, খালাস। ব্যবসা যে কোনো সময় ডাউন হতে পারে, মন্দা আসতে পারে, বাজার ডাউন হয়ে গেছে, আপনার নোকসান খেয়ে গেলেন, আর হজ হবে না। কিংবা হঠাৎ করে মরণ এসে গেল, আর মরণের গাড়ি এলে পরে তাড়াতাড়ি কোনো কাজে দেবে না। সুতরাং আগে থেকে সবকিছু আগে থেকে করে নিতে হবে। এরপরে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে উহুদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানি তরবারি হাতে নিয়ে বললেন, আমার কাছ থেকে এই তরবারি কে নেবে? তার মানে কি, এই তরবারি নিয়ে কে যুদ্ধ করবে? মান ইয়াখুযু মিন্নি হাযা ফাবাসাতু আইদিয়াহুম কুল্লু ইনসানিন মিনহুম ইয়াকুলু আনা। প্রত্যেককেই তখন সাহাবীরা হাত বাড়িয়ে বললেন, আমি নেব এই তরবারি, এবং এই তরবারি দিয়ে আমি যুদ্ধ করব। তিনি বললেন, কে এর হক আদায়ের জন্য নেবে? নিলে তো হবে না, এর হক আদায় করতে হবে। হকটা কি? এ কথা শুনে সবাই থমকে গেলেন। যারা হাত বাড়িয়েছিলেন তারা সবাই থমকে গেলেন যে হক আবার কি? অতঃপর আবু দুজানা নামক এক সাহাবী তিনি বললেন, আমি এর হক আদায়ের জন্য নেব, আল্লাহ রাসূল আমাকে দেন, আমি এর হক আদায় করব। তারপর তিনি তা নিয়ে ফেললেন নিজের হাতে, এবং তার দ্বারা মুশরিকদের শিরশ্ছেদ করতে থাকলেন। মোট কথা এখানেও দেখেন কি শুভ কাজে তারা সত্তর বা তরা করার এই ইঙ্গিত রয়েছে। জুবাইর ইবনে আদির হাদিস, তিনি বলছেন যে আমরা আনাস ইবনে মালিকের নিকটে এলাম এবং তার কাছে হাজ্জাজের অত্যাচারের অভিযোগ করলাম। হাজ্জাজ বিন ইউসুফ এক অত্যাচারী বাদশা ছিল, শুনেছেন আপনারা।
হাজ্জাজ বিন ইউসুফ এক অত্যাচারী বাদশাহ ছিল। তো এই হাজ্জাজ বিন ইউসুফ এর বিরুদ্ধে অভিযোগ করলাম আনাসের কাছে। তিনি বললেন, তোমরা ধৈর্য ধারণ করো, যেহেতু সে খলিফা, সে রাজা, রাজার বিরুদ্ধে তোমরা কি করো? ধৈর্য ধারণ করো, কারণ এখন যে যুগ আসবে তার পরবর্তী যুগ এর থেকেও খারাপ হবে। শেষ পর্যন্ত তোমরা তোমাদের প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কথা আমি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি। এখানেও দেখেন শুভ কাজে তরা করার কথা বা ইঙ্গিত রয়েছে। আবু হুরায়রা হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? খায়বারের দিন, তিনি খায়বারের দিন বলেছেন, আমি এই ঝান্ডা, এই পতাকা, যুদ্ধের সময় পতাকা হয় না, এই পতাকা এমন এক ব্যক্তিকে দেব যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে এবং সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তার হাত দিয়ে খায়বার জয় হবে, তার হাত দিয়ে খায়বার জয় হবে। উমর বলছেন, মা আহবাবতুল ইমারাতা ইল্লা ইয়াউমাইজিন, আমি কোনদিন আমির হতে চাইনি, কিন্তু সেদিন আমি আমির হতে চেয়েছিলাম। কেন বলুন তো? হ্যাঁ, কি সুন্দর শুভ সংবাদ, ভবিষ্যৎবাণী রয়েছে, শুভ সংবাদ রয়েছে। সেই লোক, যে লোক আল্লাহকে ভালোবাসে আর সেই সঙ্গে আল্লাহ তাকে ভালোবাসেন, আর তার হাত দিয়ে খায়বার জয় হবে, বিশাল মর্যাদা। ওমর বলছেন, আমি কোনোদিন আমির হতে চাইনি, নেতৃত্ব চাইনি, কিন্তু সেই দিন আমি মনে মনে কামনা করলাম আমি যেন আমির হতে পারি, নেতৃত্ব হতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ঝান্ডাটা বা পতাকাটা আমার হাতে দেন। তারপরে উনি বলছেন যে আমি এই আশাতে উঠে উঁচু হয়ে দাঁড়াতে থাকলাম। অনেক সময় ছাত্রদের মধ্যে যে হুজুর আমাকে বলুন, খামাকে বলুন, তখন এইভাবে হয় না, এইভাবে উঁচু হয়ে দাঁড়াতে। আমি বললাম, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চেহারা দেখাতে লাগলেন, যাতে আল্লাহ রাসূল তাকে ঝান্ডাটা দেখছেন। আল্লাহু আকবার। যুদ্ধের কাজে ঝান্ডা নেওয়ার জন্য, পতাকা নেওয়ার জন্য তিনি উঁচু হয়ে দাঁড়াতে লাগলেন, যেন আমাকে এর জন্য ডাকা হয়, এই লোভে। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেবকে ডাকলেন, বললেন, আইনা আলী, আইনা আলী ইবনে আবি তালেব। আল্লাহ রাসূল ঠিক করে রেখেছেন, আলী ইবনে আবি তালেব কই, কোথায় আছে? তারপর তিনি তার হাতে পতাকা তুলে দিয়ে বললেন, তুমি চলতে শুরু করো। অবশ্য অন্য রিওয়ায়াতে আছে যে বললেন তিনি এখন নেই, তার চোখে সমস্যা আছে, চোখ দিয়ে পানি পড়ছে, কি চোখ খচখচ করছে, তিনি আসেন। ঠিক, তারপর আল্লাহ আলী এলে পরে তার চোখে থুতো লাগিয়ে দিলেন আর চোখ ভালো হয়ে গেল। তার হাতে ঝান্ডা দিয়ে বললেন, পতাকা দিয়ে বললেন, তুমি চলতে শুরু করো, তুমি ইমশি ওয়ালা তালতাফিত, চলতে থাকো এবং কোনো দিকে তাকাতাকি করো না, যে পর্যন্ত না আল্লাহ তাআলা তোমাকে বিজয় দান করবেন। অতঃপর আলী কিছু দূর গিয়ে থেমে গেলেন এবং কোনো দিকে না তাকিয়ে উঁচু আওয়াজে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিসের জন্য লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করব? তিনি বললেন, তুমি যে পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে, সে পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে, যে পর্যন্ত তারা এই কথা সাক্ষ্য না দেবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ তার রাসূল। যখন তারা এই কাজ করবে, তখন নিঃসন্দেহে তাদের জান ও মালকে তোমার হাত থেকে বাঁচিয়ে নেবে, কিন্তু তার অধিকারের সাথে। অর্থাৎ সে যদি কোনো মুসলমানকে হত্যা করে, তাহলে প্রতিশোধ স্বরূপ তাকে হত্যা করা বৈধ হবে। সে যদি কারোর মাল ছিনিয়ে নেয় অথবা যাকাত না দেয়, তাহলে সে মাল তার কাছ থেকে জোর করে আদায় করা হবে, আর তাদের হিসাব হবে আল্লাহর দায়িত্বে। এখানে হাদিসটা মূল উদ্দেশ্য যেখানে আমাদের, সেটা হচ্ছে কি, যে শুভ কাজের জন্য তাড়াতাড়ি করতে গেলেন কে? শুভ কাজের জন্য নিজেকে অগ্রগণ্য করার জন্য, মানে নিজেকে বাড়িয়ে দেওয়ার জন্য তাড়াতাড়ি করলেন কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি উঁচু করে দাঁড়িয়ে ঝান্ডাটা নেওয়ার আশা প্রকাশ করলেন। তো এইভাবে প্রত্যেকের উচিত যে শুভ কাজে
আমরা সব সময় নিজেকে অগ্রণী করব, সব সময় অগ্রণী করব। যে কোনো কাজে, যে কোনো কাজ আসুক, আমি আগে করব এই কাজটা, ভালো কাজে আমি আগে থাকব, ফজরের জামাতে আমি আগে যাব, মসজিদে আমি আগে হাজির হব, জুমার দিনে আমি আগে হাজির হব, দান খয়রাতে আমি আগে থাকব। আর যে কাজ মানে প্রথমে স্টার্ট করবে তার সব আছে, তাই না? মান সান্না সুন্নাতান হাসানাতান, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দিলেন না, দিয়ে ওই কিছু লোককে দান করার জন্য, তখন কেউ আনে না, কেউ দান আনে না, হঠাৎ করে এক লোক একটা মাত্র থলে নিয়ে এসে রেখে দিল, আর তার দেখা দেখি সবাই দান করতে শুরু করলো। প্রথম যে দান করলো, বলা হয়েছে যে প্রথম যে দান করবে তার সওয়াব হবে, এবং তার দেখা দেখি যারা দান করলো তাদের যে সওয়াব হবে তার সেই পরিমাণ সওয়াব ওর হবে যে প্রথমে কাজটা শুরু করলো। বুঝতে পারলেন? একটা উদাহরণ দিই। সৌদি আরব থেকে তাওহীদ শিক্ষা করে গেলেন, ছোট্ট একটা উদাহরণ দিই। মনে করুন অনেক মানুষ, আপনার গ্রামের মানুষ বা আপনার মসজিদের জামাতের মানুষ রাফাদাইন করে না, নামাজের সময় কি করে না? রাফাদাইন করে না। রাফাদাইন করলে বলে রাফাদান। আপনি এখানে জানলেন যে রাফাদাইনের হাদিস সহি হাদিস আছে, এবং রাফাদাইন না করার হাদিস সহি নয়। রাফাদাইন করার হাদিস সহি। আর একবার যদি রাফাদাইন করা হয়, একবার সুন্নত পালন করা হয়, কমসে কম 10টা নেকি আছে। আপনি আপনার গ্রামে গিয়ে চালু করলেন, প্রথম চালু করলেন, তার দেখা দেখি দুটো একটা যুবক জিজ্ঞাসা করতে করতে আপনার দেখা দেখি শুরু করে দিল রাফাদাইন করা। এটা উদাহরণ আর কি। আপনার যে স্বভাব হবে, তাদের যে স্বভাব হবে, সেই স্বভাবের মতো আপনারও স্বভাব হবে। এবং যতদিন পর্যন্ত আপনার স্টার্ট করা, আপনার শুরু করা রাফাদাইন চলতে থাকবে, ততদিন আপনি স্বভাব পেতে থাকবেন। এই হলো একটা উদাহরণ। যে কোনো ভালো কাজ যখন কেউ প্রথম শুরু করে, তখন সে তার স্বভাব, যারা তার অনুসারে তার অনুসরণ করে করতে থাকে, তাদের স্বভাব পাওয়ার মতো এও স্বভাব পেতে থাকে যে প্রথমে শুরু করেছে। সুতরাং প্রত্যেক কাজে আমাদের অগ্রণী হওয়া দরকার। অগ্রণী হয়ে কাজ করলে, বিশেষ করে ভালো লোকদের উচিত ভালো কাজে অগ্রণী হওয়া। খারাপ লোকরা তো ভালো কাজে আসবে না, তাই না? ভালো কাজের জন্য আমাদেরকে সব সময় আগে আগে আসতে হবে, আগে আগে আসবো, আগে আগে। আজ দেখবেন আপনারা জামাতে সাধারণত 5 ওয়াক্তের নামাজে যারা আগে আগে আসে তারা কি লোক? ভালো লোক। আর ঈদের জামাতে কারা আগে আগে আসে? যারা খারাপ লোক, যারা দেখবেন যাদের অন্য সময় দেখা যায় না, কিন্তু সেদিনে তাদের রব খুব, তারা আগে গিয়ে দখল করে বসে থাকবে, 5 ওয়াক্তের নামাজ নেই, আর ঈদের দিনে প্রথম কাতারে জায়গা দখল করে বসে আছে। আপনি একটু দেরি করলে, আমি আর দেরি করলে কেন? 5 ওয়াক্তে দেখা নেই, কিন্তু ঈদের দিনে আপনাকে উল্টে ধমক দেবে, মিয়া দেরি করছো কেন? ঈদের দিনে আগে আগে নামাজ পড়তে হবে, বাকি বাস ঈদের নামাজটাই বাস, আর নামাজ পড়বে না। উচিত হলো আমরা সব কাজে আগে থাকবো, ভালো কাজ মানেই ভালো কাজে আগে থাকবো। এইভাবে যদি আমরা চেষ্টা রাখি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে ওয়াদা আছে, সেই ওয়াদাতে আমরা ওয়াদা লাভ করবো, আর সেই ওয়াদাতে পরিপূর্ণ হবো ইনশাআল্লাহ। আল্লাহর জান্নাত যে ওয়াদা দিয়েছেন, সেই জান্নাত লাভ করবো, যার প্রস্থ হলো আসমান ও জমিনের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।